গত এক দশকেরও বেশি সময়ে বাংলার রাজনীতিতে ডায়মন্ড হারবার মডেলকে একটা মিথে পরিণত করে ফেলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার মানে সেবাশ্রয়, ডায়মন্ড হারবার মানে 7 লক্ষেরও বেশি লিড, ডায়মন্ড হারবার মানে বিরোধী শূন্য, এত কিছু একসঙ্গে। অনেকেই বলতেন জাহাঙ্গীর খান, শামীম আহমেদরা ছিলেন সূর্যের আলোয় আলোকিত। তারা দুটো কথা বললে অন্তত 3 বার বলতেন আমার নেতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ফলতার ভোটে দেখা গেল সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জাহাঙ্গীর খানের প্রচারে শেষ বেলায় আর গেলেনই না। মূল ভোট পর্বে ডায়মন্ড হারবারের প্রচারে গিয়েছিলেন অভিষেক। সেখানে দাঁড়িয়ে বলেছিলেন, লিখে রাখুন নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী হারছে। তারপর ফলতায় ভোট পিছিয়ে যেতে আর যাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এবার তো দেখা গেল ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে দিলেন। আমি ফলতার ভূমিপুত্র, আমি চাইব ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি 21শে মে যে রিপোল আছে সেই রিপলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। আমি কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার সাধারণ মানুষের স্বার্থে, যেহেতু আমি ফলতার ভূমিপুত্র। তবে এরপরেও দুটি কৌতূহল থেকেই যায়। এক, আসলে ঝুঁকলেন কে, জাহাঙ্গীর খান নাকি তার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়? কারণ ডায়মন্ড হারবার ও ফলতার স্থানীয় রাজনীতিতে জাহাঙ্গীর ছিলেন ম্যান অফ অভিষেক। দ্বিতীয় কৌতূহলের বিষয় হলো, ভোটের 48 ঘন্টা আগে এভাবে কি ময়দান ছেড়ে যাওয়া যায়? সরে তো আপনাকে মানুষ দিত 21 তারিখ, আপনি তো পোলিং এজেন্টই পেতেন না। আপনাকে যিনি গাছে তুলেছিলেন মাননীয় ভাইপো, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই রে, ভাইপো বাবুর দেখা নাই। তাই পুষ্পা বলেছিল ঝুঁকে গেনি, পুষ্পা আজকে বলছে আমি পগার পার, আমি নির্বাচনে লড়ছি না। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, জাহাঙ্গীর খান ভোটের লড়াই থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা করলেও আইনি পরিভাষায় এই ঘোষণার কোনো সাংবিধানিক মূল্য নেই। ভারতীয় নির্বাচনী ব্যবস্থা অনুযায়ী স্ক্রুটিনির পর নাম প্রত্যাহারের একটি নির্দিষ্ট দিন ও সময় বেঁধে দেওয়া হয়। সেই সময়সীমা একবার পেরিয়ে গেলে কোনো প্রার্থী আইনিভাবে নিজের নাম প্রত্যাহার করতে পারেন না। যেহেতু ফলতায় মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত সময় বহু আগেই পেরিয়ে গিয়েছে এবং ব্যালট পেপার ও ইভিএম প্যানেল চূড়ান্ত হয়ে গিয়েছে, তাই ভোটের দিন ইভিএমে জাহাঙ্গীর খানের নাম এবং তৃণমূলের জোড়াফুল প্রতীক যথাস্থানেই থাকবে। সব মিলিয়ে আইনিভাবে নাম থেকে গেলেও প্রার্থীর এই প্রকাশ্যে ময়দান ছাড়ার ঘোষণা অবধারিতভাবে বিরোধী দলের কর্মী সমর্থকদের মনোবল ভেঙে দিয়েছে। ভোটের 48 ঘন্টা আগে সেনাপতি নিজেই অস্ত্র ফেলে দেওয়ায় ফলতার ভোট বাক্সে একতরফা ও মারাত্মক নেতিবাচক প্রভাব পড়তে চলেছে নিঃসন্দেহে। যে ডায়মন্ড হারবার মডেলে এতদিন বিরোধীদের ওয়াকওভার দেওয়ার রেওয়াজ ছিল, সেখানে খোদ অভিষেকের লোক যেভাবে ভোটের আগেই ময়দান ছাড়লেন, তা ডাবল ইঞ্জিন জমানার বাংলায় এক মস্ত বড় রাজনৈতিক পট পরিবর্তনের ইঙ্গিত। সৌভিক সান্যাল ও জে হাসানের রিপোর্ট, সময়, কলকাতা।